সবাইকে আসসালামু আলাইকুম। আজ আমরা জানব ভারত মহাদেশের সৃষ্টি ইতিহাস আর নামকরণের গল্প। প্রথমেই জেনে নেই, ভারত মহাদেশ আসলে কোনো নির্দিষ্ট এক বছরে সৃষ্টি হয়নি। কোটি কোটি বছরের ভূতাত্ত্বিক পরিবর্তনের মাধ্যমে এর বর্তমান রূপ গড়ে উঠেছে। প্রায় ১৮০ থেকে ২০০ মিলিয়ন বছর আগে পৃথিবীতে ছিল এক বিশাল মহাদেশ, যার নাম গন্ডোয়ানাল্যান্ড। সেই গন্ডোয়ানা ভেঙে ভারতীয় অংশটি ধীরে ধীরে উত্তর দিকে সরে আসে। অবশেষে প্রায় ৫ কোটি বছর আগে ভারতীয় ভূখণ্ড ধাক্কা খায় ইউরেশিয়া মহাদেশের সঙ্গে। আর এই সংঘর্ষ থেকেই তৈরি হয় পৃথিবীর সর্বোচ্চ পর্বতমালা হিমালয়। অর্থাৎ আজকের ভারত মহাদেশ কোটি কোটি বছরের ভূতাত্ত্বিক বিবর্তনের ফল। এবার আসি, ভারত নামটি কিভাবে এলো? এই নাম এসেছে প্রাচীন সংস্কৃত সাহিত্য থেকে। ঋগ্বেদে বা খ্রিস্টপূর্ব ১৫০০ থেকে ১২০০ পাওয়া যায় ভরতমণ্ডল বা ভরতবর্ষ শব্দ। ভরত ছিলেন এক কিংবদন্তি রাজা। তার বংশধরদের নামেই এই ভূখণ্ড পরিচিত হয় ভারতবর্ষ নামে। মহাভারতেও ভারতবর্ষ শব্দটির উল্লেখ রয়েছে। বিদেশিরা আবার এই নামকে ভিন্নভাবে উচ্চারণ করেছিল। গ্রিকরা বলতো ইন্ডস, পার্সিয়ানরা বলতো হিন্দুস্থান। ব্রিটিশ আমলে এই অঞ্চল পরিচিত ছিল ইন্ডিয়া নামে, আর স্বাধীনতার পর ভারতের সংবিধানে ঘোষণা করা হয় ইন্ডিয়া, দ্যাট ইজ ভারত। সংক্ষেপে বলা যায়, ভারত মহাদেশ কোটি কোটি বছরের ভূতাত্ত্বিক পরিবর্তনের ফল। ভারত নামের উৎপত্তি হয়েছে বৈদিক যুগে অন্তত ৩,০০০ বছর আগে। আজকের রাষ্ট্রের সরকারি নাম ভারত ও ইন্ডিয়া দুটোই। এভাবেই ভারত মহাদেশের সৃষ্টি ইতিহাস আর নামকরণের কাহিনী আমাদের জানায় কিভাবে ভূতাত্ত্বিক ঘটনা আর প্রাচীন কাহিনী মিলেমিশে তৈরি করেছে আজকের ভারত। আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।